আবারও নতুন একটা ভিডিওয় তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। কম বেশি আমাদের সকলের বাড়িতেই পুরনো কাপ থাকে। সেই কাপকে ফেলে না দিয়ে কীভাবে আমরা হোম ডেকর হিসাবে ব্যবহার করতে পারবো, আজ সেটাই শেখাবো। তার জন্য আমার লাগবে পুরনো কাপ, মোল্ডেড ক্লে, আর তোমরা ময়দা বা পাউডার যে কোনোটা ব্যবহার করতে পারো। আমি কাপটাকে ব্ল্যাক বেস কোট করে নেব। এরপর আমি ক্লেটাকে ভালো করে মিশিয়ে ছোট ছোট পাপড়ি তৈরি করব। সূর্যমুখী আমার অত্যন্ত পছন্দের একটি ফুল, তাই জন্য আমি এই হোম ডেকরে আজকে সূর্যমুখীকেই ব্যবহার করছি। তোমাদের কার কার সূর্যমুখী প্রিয় ফুল কমেন্টস করে অবশ্যই জানিও। সূর্যমুখী ফুলটা তৈরি হয়ে এসছে। এবার আমি সূর্যমুখীর মাঝের অংশটা কম্পাস দিয়ে ভালো করে সূর্যমুখীর জন্য একটু রিয়েলিস্টিক করে নেওয়ার চেষ্টা করলাম। এবার আমি সূর্যমুখীর ডাঁটিটা ক্লে দিয়ে তৈরি করে তারপর পাতা শেপ করে ক্লেটাকে কাপের পরে বসিয়ে দিলাম। আমার কাছে যেহেতু ক্লে কাটার নেই, তাই আমি আমার হাতের কাছে প্রয়োজনীয় জিনিস যেমন কম্পাস, থ্রেড, এগুলোকেই ক্লে কাটার হিসাবে ব্যবহার করছি। আর আমি আঠার জন্য ফেভিকলকে ব্যবহার করছি এখানে। এবার ক্লেটা শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। প্রায় 6 ঘন্টা 7 ঘন্টা অপেক্ষা না করলে ভালো করে ক্লেটা শুকাবে না। এরপর আমি বেস কোট করতেই পারতাম, কিন্তু বেস কোট করিনি। আমি একেবারে ইয়েলো কালারটাকেই সূর্যমুখীর পাপড়িগুলোকে করে নিচ্ছি। আমার কাছে যেহেতু ডার্ক ইয়েলো কালার নেই, তাই আমি লেমন ইয়েলোর সাথে অল্প অরেঞ্জ কালার মিশিয়ে সূর্যমুখীর পাপড়ির কালারগুলো তৈরি করেছি। এরপর আমি মাঝের অংশটাকে ব্রাউন কালার দিয়ে স্প্রেড করে নিচ্ছি। তারপর ব্রাউন কালারের মধ্যে অল্প ব্ল্যাক কালার মিশিয়ে সেটাকে আমি তুলে দিয়ে ভালো করে স্প্রেড করে নিয়ে শুকাতে দিয়েছি। এরপর আমি সূর্যমুখীর পাতা এবং ডাঁটির কালার করে নিয়েছি। পাতার জন্য আমি গ্রিন ফেব্রিকের কালারটাই ব্যবহার করেছি। ধীরে ধীরে আমার হোম ডেকরটা প্রায় তৈরি হয়ে এসছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।